সুস্বাদু আমের জন্য খ্যাত মেহেরপুরের বাগান জুড়ে সবুজ পাতার ফাঁকে ঝুলছে আমের গুটি। অনুকূল আবহাওয়া আর আগাম পরিচর্যার ফলে আশাতীত ফলন আশা করেছিলেন চাষিরা। তবে আচমকা হপার ও জাপ পোকার আক্রমণে আমের গুটির বোটায় ক্ষত সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন তারা। পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক প্রয়োগ সহ নানা কৌশল প্রয়োগ করা হচ্ছে আম বাগানে। লিচু গুটি তো এখন ছোট ছোট হতে, কিন্তু লিচু গুটি অনেক ক্ষতি হয়ে গেছে, প্রচুর ক্ষতি হয়ে গেছে। এতটা মুকুল বা আমটা ঝরতো না, তে আমের জন্য এটা একটু বিরাট একটা হলো, মানে ক্ষতির একটা হলো। যত্ন করলে ভালো আম দেওয়া সম্ভব, এটা সবাই জানে ভালো। দেশের অন্যান্য জেলার তুলনায় মেহেরপুরের আম আগে পরিপক্ক হয়, তাই আম ভাঙার সরকারি সময় কিছুটা এগিয়ে আনার দাবি জানিয়েছেন বাগান মালিকরা। পোকামাকড় আক্রমণ থেকে বাঁচানোর জন্য আম বিদেশ পাঠানোর জন্য আমরা ভালোভাবে যত্ন নিচ্ছি। আশা করি ভালো ফলন পাবো এই আশায় যত্ন করছে, মেরামত করছে, যেগুলো কেটে গেছে বাদ বাকি যেগুলো আছে মেরামত করছে। কৃষি কর্মকর্তারা জানান এই বছর মুকুলের অবস্থা খুব ভালো। ফলন নিশ্চিতে চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে কৃষকদেরকে আমরা সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার হারে স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। যাদের আম বাগান রয়েছে, ঝড়ের পরপরই আমের দিকে একটু যত্ন নিতে হবে, কারণ এ সময় আমে পচন দেখা দিতে পারে, ফল ঝরা দেখা দিতে পারে এবং ফল ফাটা রোগ দেখা দিতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 2400 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, যেখানে হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, ফজলি ও বিশ্বনাথ সহ বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। এর মধ্যে হিমসাগর জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। ইফতিকার মাহমুদ, গ্রিন নিউজ ডেস্ক।